একটি রাজনৈতিক দল যাদের নামের শেষে ইসলাম আছে, তারা জনগণকে ভুল বোঝাবার চেষ্টা করছে। বাংলাদেশের শতকরা 92 জন লোক মুসলমান, আমরা সবাই মুসলমান। আমি প্রার্থী হিসাবে আমিও মুসলমান, বাবা মা পরিবার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। ইসলাম ধর্মের মূল স্তম্ভ হলো 5টি: রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা। প্রত্যেকটির প্রতি আমি এবং আমার দল অনুগত। আমি 2 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলি। আমাদেরকে এই ইসলামী নামক রাজনৈতিক দলগুলার মুসলমান বানাবার চেষ্টা করার দরকার নেই। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই দল জনগণের ভোটে 4 বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমাদের বিরুদ্ধে যারা এখন প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামী, তারা একবার মাত্র 18টি আসন পেয়েছিল 300 আসনের মধ্যে। অন্য সব সময় তারা 2টা বা 3টে আসন পেয়েছে। এই দেশের জনগণ এদেরকে পছন্দ করে না। 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার আগে ভারতকে 2 ভাগে ভাগ করে ধর্মভিত্তিক। মুসলমানরা সবাই চেয়েছিল পাকিস্তান নিজস্ব আবাসভূমি হিসাবে, কিন্তু সেই সময় জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার 1971 সালে বর্বর পাকিস্তানি বাহিনী এদেশের মানুষের উপরে রাইফেল, মেশিন গান, কামান, বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। বাধ্য হয়ে এই দেশের জনগণকে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হয়েছে। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আমরা। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি। 200 সৈনিক নিয়ে 8 ঘন্টা ধরে ক্যান্টনমেন্টের মধ্যে যুদ্ধ হয়। পাক বাহিনী অনেক হতাহত হয়। আমাদেরও প্রায় 15 জন নিহত হন, শহীদ হন। আমার সাথে 2nd লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এই যুদ্ধে শহীদ হন।